প্রিয় ছাত্রছাত্রীরা, প্রজেক্ট নিয়ে সকলের মনেই ভয়। কিভাবে প্রজেক্ট লিখতে হবে? তো ভয় কি? আমি তো আছি সঙ্গে, তোমাদের ভক্ত স্যার। প্রকল্প তৈরি করবার জন্য যে নিয়মগুলি মেনে চলা উচিত সেগুলি আজকের আলোচনার বিষয়। প্রথমত, প্রকল্পের দুটো বিষয় থাকে। একটা প্রকল্পের খাতার কভার পেজ, আর একটা ভেতরের আলোচ্য বিষয়। কভার পেজটা যেন সুন্দর হয়। প্রথমত, কভার পেজের চারদিকেই যেন মার্জিনটা না থাকে এবং বাঁ দিকে যেন কমপক্ষে 1 ইঞ্চি মার্জিন দেওয়া থাকে, ওপরটা যেন 2 ইঞ্চি মার্জিন দেওয়া থাকে। এভাবে খাতাটাকে সুন্দর করে মার্জিন দিয়ে ভেতরে যে জিনিসগুলো লিখবে, অর্থাৎ মার্জিনের ভেতরে যে জিনিসগুলো লিখবে সেগুলি হচ্ছে শিরোনাম। যে প্রকল্প লিখবে সেই প্রকল্পের শিরোনাম লিখবে। আমি মনে করো একটা প্রকল্পের নাম লিখে দিয়েছি, চিপকো আন্দোলন। এরকম যে প্রকল্প থাকবে সেই প্রকল্পের নাম লিখবে। দ্বিতীয়ত, ছাত্র বা ছাত্রীর নাম। যে ছাত্র বা ছাত্রীর যার নাম আছে এখানে তার নাম লিখে নেবে। তৃতীয়ত, শ্রেণী। এটা ক্লাস 12-এর প্রজেক্ট আছে। ক্লাস 12 বিভাগ, যদি বিভাগ ক হয় বিভাগ ক, খ হলে খ। ক্রমিক সংখ্যা আমি এখানে 1 রোল লিখে দিয়েছি, যদি কোনো যার যেমন রোল লিখবে। বিদ্যালয়ের নাম, যার যে স্কুলের যে নাম আছে সেই স্কুলের নাম সেখানে লিখে নেবে। প্রকল্পের উপস্থাপনার বছর 2025-26, কারণ 2025 সালে আমরা প্রজেক্ট নিচ্ছি বা দিচ্ছি, কিন্তু এটা 25-26 শিক্ষাবর্ষ, সেই জন্য 25-26 লেখাটাই বাঞ্ছনীয়। তারিখের জায়গায় তারিখ তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। যদি লেখো তাহলে যে ডেটে তুমি জমা দেবে, প্রজেক্টের জমা দেওয়ার যে ডেট সেই ডেটটাকে এখানে লিখবে। আর না হলে যিনি শিক্ষক শিক্ষিকার যে স্বাক্ষরের জায়গা আছে, যিনি খাতা জমা নেবেন তিনি ওখানে ডেট দিয়ে খাতা জমা নেবেন। সুতরাং যদি এইভাবে প্রজেক্টটাকে তোমরা তৈরি করো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা প্রজেক্টে ফুল নম্বর পাবেই পাবে। সবাই যাতে দেখতে পারে তার জন্য সবাইকে শেয়ার করে দেবে বন্ধুদেরকে। তোমরা দেখছো ইতিহাসের পাঠশালা এবং সঙ্গে তোমাদের ভক্ত স্যার। সবাইকে অনেক ধন্যবাদ।